इतना जोश में मत ये इसको मारो, ये नेपाली है उसको मारो, लात मार के निकालेंगे। एकजना नेपाली विद्यार्थी मृतक भेटेकी छन्। किट का सिस्टम सबको पता है, ये लोग हर बात को दबा देंगे। एक साल এই ঘটনা ভারতে প্রতিষ্ঠিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটিতে ঘটে, এমন একটি জায়গা যেখানে প্রতিষ্ঠানকে শিক্ষার মন্দির ভাবা হয়, যেখানে জ্ঞান ও সংস্কৃতির কথা বলা হয়। কিন্তু যখন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এমন জঘন্য ঘটনা বেরিয়ে আসে যেটা মানব জাতিকে লজ্জিত করে, তখন এটা একজন ব্যক্তির বা পরিবারের যন্ত্রণা নয়, বরং গোটা সমাজ ও সংস্কৃতির ওপর প্রশ্ন তৈরি করে। এই দিনও সবকিছুই ঠিক ও স্বাভাবিক লাগছিল, কিন্তু সেই দিন কেউ অনুমান করতে পারেনি যে কয়েক ঘন্টা পরে এমন এক ঘটনা ঘটবে যেটা গোটা দেশকে হতবাক করে দিবে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে প্রতিষ্ঠিত বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে আইআইটির একটি হোস্টেল থেকে শরীরকে কাঁপিয়ে দেওয়া মতো একটি ঘটনা বেরিয়ে আসে। নেপালের ছাত্রী প্রকৃতি লামসালের দেহ সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। এই খবরটা যখনই জানাজানি হয় তখন গোটা বিশ্ববিদ্যালয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু যেটা হয় সেটা এর থেকে বেশি ভয়ঙ্কর ছিল। ছাত্রদের মধ্যে আক্রোশ বাড়তে থাকে, তারা প্রশাসনের আইনের ওপর আঙুল তুলে কথা বলতে শুরু করে। বিরোধ প্রদর্শন শুরু হয় আর ধীরে ধীরে এই কেসটা বিভিন্ন রকম সন্দেহজনক প্রশ্নের মুখে পড়ে যায়। সব থেকে বড় প্রশ্ন ছিল, এটা কি আত্মহত্যা নাকি ষড়যন্ত্রের দ্বারা তাকে হত্যা করা হয়েছে? প্রশাসন এই গোটা কেসটাকে নিয়ে এরকম অসংবেদনশীল যুক্তি কেন রেখেছিল? আসলে এমন কি ঘটেছিল যেখানে ছাত্রদের পর্যন্ত বিরোধ প্রদর্শন করতে হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সেই রাতে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা ডিটেইলসে জানা প্রয়োজন। আসলে 17 ফেব্রুয়ারি 2025 সোশ্যাল মিডিয়ায় দ্রুত কিছু ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে কয়েকটি মহিলা ও যুবক যুবতী দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন মহিলা ক্রোধিত হয়ে চিৎকার করে বলে, আমরা 40,000 বাচ্চাদের খাওয়াচ্ছি আর তাদেরকে পড়াচ্ছি। তার কথাটা শেষ না হতেই এরই মধ্যে আরেকজন বলে ওঠে, তোমাদের দেশ নেপালের এতটা বাজেট নেই যতটা আমরা তোমাদের ওপর খরচ করছি। এর পাশাপাশি আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে সুরক্ষা গার্ড কিছু ছাত্রদের সাথে মারপিট করে। ছাত্রদের টেনে টেনে মারা হচ্ছিল, মনে হয় কোনো সিনেমা চলছে। এই ভিডিওটা না শুধু ভারতে বরং নেপালেও দ্রুত ছড়িয়ে পড়ে। লোকেরা এখানে যে যার মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছিল, সাথে নেপালের প্রধানমন্ত্রী ও সংসদে ভারী হাঙ্গামা হয়। আসলে যখন একজন নেপালি শিক্ষার্থীর সাথে জাতিগত ভেদাভেদের কেস সামনে আসে, তখন নেপালের সরকার শক্ত কণ্ঠস্বরে বলে, এইভাবে জাতিগত বৈষম্য আর ভেদাভেদ বরদাস্ত করা যাবে না। কিন্তু এখানে আসল প্রশ্ন হচ্ছে, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল? প্রকৃতি লামসালকে আইআইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, বি.টেক তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। তার বয়স আনুমানিক 22 বছর হবে। 16 ফেব্রুয়ারি দুপুরের প্রায় 3টা নাগাদ সে তার মাকে ফোন করে। কল করার পাশাপাশি নেটওয়ার্ক সমস্যা ছিল, আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছিল না। কিন্তু সে তার মাকে বলে, আমি একটা কলেজের অনুষ্ঠানে যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে কথা বলবো। তার মা এটা সামান্য কথোপকথন ভেবে হ্যাঁ বলে দেন, কিন্তু তিনি জানতে পারেননি এটাই তার মেয়ে শেষ ফোন কল হবে। সেই দিনের পর থেকে প্রকৃতি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। তার বন্ধুরা তাকে সব জায়গায় খুঁজতে শুরু করে, ক্লাসরুম, ক্যাম্পাস, সাংস্কৃতিক অনুষ্ঠান সূচি, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। তারা বারবার তাকে ফোন করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া আসেনি। ধীরে ধীরে চিন্তা বাড়তে থাকে। এরপর সবশেষে তারা হোস্টেলের ঘরে যায়। তখন যে দৃশ্যটা তারা সেখানে দেখে, প্রত্যক্ষ করার পর তারা সবাই হতবাক হয়ে যায়। প্রকৃতি তখন আর এই পৃথিবীতে ছিল না। এই খবরটা গোটা বিশ্ববিদ্যালয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ছাত্রদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারছিল না এমন হঠাৎ কিভাবে হলো। ধীরে ধীরে এই ঘটনার সঙ্গে জড়িত সব তথ্য ফাঁস হয়ে যায়। প্রথম ঘটনা যেটা সামনে আসে সেটা হল প্রকৃতি আর বি.টেকের একজন ছাত্র অদ্বিক শ্রীবাস্তবের সাথে সম্পর্ক ছিল। তারা দুজন দীর্ঘদিন ধরে একে অপরের সাথে পরিচিত ছিল, কিন্তু কিছুদিন আগে তাদের মধ্যে ব্রেকআপ হয়। ব্রেকআপের পরেও অদ্বিক তাকে বিরক্ত করতে থাকে, তার পিছু করে, তাকে ফোন করে হুমকি দিত আর মানসিকভাবে প্রতারিত করত। বন্ধুরা বলে অদ্বিক তাকে বারবার ফোন করে বাজে বাজে গালি দিত আর খুব অভদ্র ভাষার ব্যবহার করত।
এরই মধ্যে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে অদ্রিক প্রকৃতিকে বাজেভাবে গালি আর তাকে অপমান করতে শোনা যাচ্ছিল। মনে হয় যেন সে বড় বিপদে ফেঁসে গিয়েছিল। এটাও মানা হয় অদ্রিক প্রকৃতির বেশ কয়েকটি আপত্তিকর ছবি তুলে রেখেছিল আর তাকে ব্ল্যাকমেইল করছিল। সে তাকে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করছিল। আর প্রকৃতি যখন মানা করে, সে তাকে ভয় দেখাতে শুরু করে দেয়। তাহলে কি প্রকৃতির মৃত্যুর পিছনে এইসব কারণ ছিল? নাকি এইসবের জন্য বিরক্ত হয়ে সে নিজের জীবন শেষ করেছে? নাকি তার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? এইসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি ছিল। কিন্তু যে সত্যিটা ধীরে ধীরে বেরিয়ে আসছিল, সেটা যে কাউকে অবাক করার জন্য যথেষ্ট ছিল। লাগাতার শারীরিক ও মানসিক প্রতারণায় বিরক্ত হয়ে মনে করা হয় প্রকৃতি তার জীবন শেষ করেছে। কিন্তু যখনই এই খবরটা জানাজানি হয়, তখন গোটা বিশ্ববিদ্যালয়ে শোরগোল পড়ে যায়। ছাত্ররা উগ্র হয়ে যায়। তারা প্রশাসনের কাছ থেকে জবাব চাইতে শুরু করে। এটা যেহেতু আগে থেকেই চলছিল, তাহলে প্রশাসন পদক্ষেপ নেয়নি কেন? কেন প্রকৃতির নালিশকে জরুরি ভাবা হয়নি? কিন্তু এই ঘটনা যতটা সরল মনে হচ্ছিল, ততটা নয়। প্রকৃতির মৃত্যুর কারণ অন্য কিছু ছিল, যেটা জানার পর যে কারো শরীর গরম হয়ে উঠতে পারে। এই ঘটনার পর বিশেষ করে নেপালি ছাত্রদের আক্রোশ বেড়ে ওঠে। তারা এই মৃত্যুটাকে একটা দুর্ঘটনা ভাবতে রাজি ছিল না। 16 ফেব্রুয়ারির রাত তারা বিশ্ববিদ্যালয় ঘিরে বিরোধ প্রদর্শন করতে থাকে। প্রকৃতির জন্য ন্যায়বিচার তারা চাইতে শুরু করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই বিরোধটাকে শান্ত করার পরিবর্তে চাপানোর চেষ্টা করে। এর পরের দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি প্রশাসন একটা আদেশ জারি করে, যেখানে বলা হয় বিশ্ববিদ্যালয় 15 এপ্রিল পর্যন্ত বিশেষ কারণে নেপালি শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে। শুধু এটাই নয়, তাদের দ্রুত হোস্টেল খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়। এটা নির্দেশ শোনার পরেই ছাত্রদের মধ্যে ভয় ও ক্ষোভ জমে ওঠে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? এরপর পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্রদের সাথে মারপিট শুরু হয়। কিছু ছাত্র এই ঘটনার ভিডিও বানায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জবরদস্তি তাদের মোবাইল চেক করে আর ভিডিও ডিলিট করে দেয়। এরই মধ্যে হোস্টেলের মঞ্জু সাহা পাণ্ডে আর জয়ন্তী নাথ নামে দুজন মহিলা ছাত্রদের ধমকানো শুরু করে। মঞ্জু সাহা রেগে চিৎকার করে বলে ওঠে, আমরা 40,000 বাচ্চাদের খাওয়াচ্ছি আর পড়াচ্ছি, তোমাদের সাহস কি করে হয়? জয়ন্তী নাথ বুক চাপড়ে বলে, তোমাদের দেশের এতটা বাজেট হবে না যতটা আমরা তোমাদের ওপর খরচ করছি। ছাত্রদের লাগাতার ভয় দেখানো আর তাদেরকে ধমকানো হচ্ছিল, যাতে তারা এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলে। কিন্তু যখন এই ভিডিও আর অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তো এই মামলাটা নেপাল পর্যন্ত পৌঁছে যায়। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই ঘটনাটাকে গম্ভীরভাবে নেয় আর দুজন আধিকারিককে ভারতে পাঠায়। দেখতে দেখতে নেপালে এই ঘটনার রিপোর্টিং বড় স্তরে শুরু হয়ে যায়। পরীক্ষা করার পর এটা জানা যায় অদ্রিক শ্রীবাস্তবের পরিবার একটা রাজনৈতিক পার্টির সঙ্গে জড়িত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর কিছু শক্তিশালী লোক তাকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু এই ব্যাপারটা যখন ভারত আর নেপাল দুই দেশে ছড়িয়ে পড়ে, তখন প্রশাসনকে শক্তভাবে পদক্ষেপ নিতে হয়। ছাত্রদের ভারী বিরোধ প্রদর্শনের জন্য কিছু লোকের ওপর পদক্ষেপ নেওয়া হয়। সুরক্ষা গার্ড রোমাকান্ত নায়ক আর যোগিন্দ্র বেহেরাকে পদ থেকে বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিবানন্দ মিশ্রা, প্রতাপ কুমার আর সুধীর কুমারকে সাসপেন্ড করে দেওয়া হয়। ছাত্রদের ধমক দেওয়া মহিলা প্রফেসরদের মধ্যে একজন ক্ষমা চায়, কিন্তু তাদের বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এইসব কিছু শুধু নজর কাড়ার জন্য ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বড় আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করে, আর কেবলমাত্র নিম্নবর্গের কর্মচারীদের বলির বোকরা বানিয়ে দেওয়া হয়। এই ঘটনা ভারতের শিক্ষা ব্যবস্থার ওপর প্রশ্ন তৈরি করেছে। একজন ছাত্রীর ন্যায্য বিচারের পরিবর্তে 40,000 শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য। প্রকৃতির মৃত্যু শুধু আত্মহত্যা নয়, বরং এটা জেনেশুনেই ষড়যন্ত্র প্রতারণার ফলাফল ছিল। কিছু রিপোর্ট আর কার্যপ্রণালী অনুযায়ী হতে পারে তাকে হত্যা করা হয়েছে, আর এরপর হয়তো তার দেহ হোস্টেলে রেখে দেওয়া হয়। কারণ এই ঘটনার কয়েক ঘন্টা আগে সে তার মাকে ফোন করে, তখন সবকিছু ঠিক ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই এমন কি ঘটেছিল, যার জন্য সে তার জীবন শেষ করে দেয়। তল্লাশি তখনও চলছিল, কিন্তু এটা পরিষ্কার ছিল বিশ্ববিদ্যালয় যে কাজটা করে সেটা শুধু অপরাধ নয়, বরং মানবতার সব সীমা অতিক্রম করে যায়। তারা শুধু অপরাধ করেনি, যথারীতি ছাত্রদের ভয় দেখিয়ে তাদেরকে ধমক দিয়ে চুপ করার চেষ্টা করা হয়। এই ঘটনায় এটাও দেখা যায়
যতক্ষণ না সোশ্যাল মিডিয়ার চাপ পড়ে ততক্ষণ বিশ্ববিদ্যালয় আর প্রশাসন উচ্চস্তরের লোকেদের বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন শুধু এটা দেখার বাকি, এই ঘটনায় প্রকৃতি কি ন্যায্য বিচার পাবে, নাকি অন্যান্য ঘটনাগুলির মতোই এটাকেও প্রশাসন ভুলে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের মতামত অনুযায়ী কতটা সত্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।